মায়াপুরী ও জাদুর ঝর্ণা। তিথি সাহসী মেয়ে, 8 বছরের মেয়ে। রাফি তিথির ছোট ভাই, 7 বছর। মায়াপুরী জাদুকরি পরী, কালো জাদুকর খলনায়ক। ঝর্ণার আত্মার গল্পের গাইড। জাদুর পাখি, রঙিন ও কথা বলতে পারে। গ্রামের পাশের জঙ্গলে তিথি ও রাফি জঙ্গলে খেলতে গিয়ে একটা রহস্যময় ঝর্ণা দেখতে পায়। সেখানে ঝর্ণার ওপর লেখা, শুদ্ধ হৃদয়েই খুলতে পারে জাদুর পথ। তিথি ওরে ঝর্ণা থেকে আলো বের হচ্ছে। রাফির মনে হচ্ছে এটা সাধারণ ঝর্ণা না, পরীর আবির্ভাব। আচমকা আলো থেকে বেরিয়ে আসে মায়াপরী। তোমরা যারা সাহসী ও সত্যভক্ত, আমি তাদের সাহায্য করতে এসেছি। এই ঝর্ণা একসময় স্বর্গের জাদু ছিল, এখন কালো জাদুকরের অভিশাপে বন্ধ। তিথি, তাহলে আমরা কি করতে পারি? পরী, 3টি হৃদয় পরীক্ষা দিতে হবে, চলো। তোমাদের প্রথম পরীক্ষা সাহস। ওদের নিয়ে যাওয়া হয় এক অন্ধকার গুহায়। এক ভয়ঙ্কর শব্দ আসে, কিন্তু ভয় পেলে পরীক্ষা ব্যর্থ। রাফি ভয় পেলেও তিথি হাত ধরে রাখে। ঝর্ণার আত্মা, তোমরা সাহস দেখিয়েছ, প্রথম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এবার দ্বিতীয় পরীক্ষা। ওদের সামনে রাখা হয় এক খোলা সিন্দুক ভরা সোনা। পরী বলে, যদি সত্যি এটা তোমাদের প্রাপ্য মনে করো, নিয়ে নিতে পারো। তিথি, এই সোনা আমাদের না, আমরা এটা নিতে পারি না। ঝর্ণার আত্মা, তোমরা সত্য বেছে নিয়েছ, দ্বিতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, এবার তৃতীয় পরীক্ষা। একটি আহত জাদুর পাখি পড়ে থাকে মাটিতে। রাফি বলে, ওকে ছেড়ে চলে গেলে তো ও মারা যাবে। তারা পাখিটাকে কোলে নেয়, খাওয়ায়, পানি দেয়। পাখি হেসে বলে, তোমাদের হৃদয় সত্যি অনেক সুন্দর। পাখি আকাশে উড়ে গিয়ে খোলে জাদুর দরজা। কালো জাদুকরের আগমন। হঠাৎ কালো মেঘ আর বজ্রপাত, কালো জাদুকর হাজির হয়। জাদুকর, তোমরা আমার জাদুর ক্ষমতা চুরি করতে এসেছো, তাই না? মায়াপুরী এসে বলেন, না, ওরা প্রকৃত হৃদয়ের অধিকারী। বাচ্চারা সবাই মিলে সাহস আর সততায় জাদুকরের মন্ত্র ভেঙে ফেলে। জাদুর ঝর্ণার মুক্তি পায়। ঝর্ণা আবার ঝলমল করে ওঠে, জল থেকে বের হয় সোনালি আলো। মায়াপুরী, তোমরা প্রমাণ করেছ ভালোবাসা, সততা আর সাহসী সত্যিকার জাদু। তিথি ও রাফিকে উপহার দেওয়া হয় 2টি ডানাযুক্ত ছোট মুকুট, যা চাইলে যে কোনো ভালো কাজে জাদু করবে। গ্রামে ফিরে আসা ও শিক্ষা। ওরা গ্রামে ফিরে আসে, গ্রামের সবাই অবাক হয়। রাফি, আমরা জাদু পেয়েছি, কিন্তু শুধু ভালো কাজে ব্যবহার করব। তিথি, সত্য, সাহস আর ভালোবাসায় সব থেকে বড় শক্তি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।